আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা ফেএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা আজকে আসছি ভিন্ন ধরনের একটা সমস্যা নিয়ে। এটা আজকে আমরা দেখব। এখানে লেখা আছে a প্লাস বি কমা বি মাইনাস এ ও এ মাইনাস বি কমা বি প্লাস এ বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করো। এই মধ্যবিন্দু নির্ণয় করো মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে আরো কয়েকটা আছে 7,7 3,5 -3,0 ও 5,5 -7 -5, -7 3,9 এই সবগুলোরই আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা মানে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হওয়া। আমরা যদিও এখানে 1:1 অত কিছু দেখতে যাব না, একটা সহজ নিয়ম মনে রাখবো, সেইভাবে অঙ্কটা করব। তো আমাদের থিওরেম দেখলে তোমরা এটা বুঝতে পারবে। থিওরেমের ক্লাস আমরা অলরেডি বলছি। তো কোন বিন্দুর দুইটা বিন্দু সংযোজক রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে হয় ভুজ দুইটাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয় এবং কোটি দুইটাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। এইভাবে করলে সহজেই হয়ে যায়। তো আমরা 1 নম্বরটা একটু সলিউশন করছি। ধরি a প্লাস বি কমা বি মাইনাস এ ও বি a মাইনাস বি কমা বি প্লাস এ। তাহলে এই এ আর বি মানে বড় হাতের যে দুটো ধরে নিয়েছি আমরা, এদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা এভাবে লিখলাম এ বি এর সংযোজক রেখার মধ্যবিন্দু, সংযোজক রেখার মধ্যবিন্দু সমান। আমরা এখানে প্রথমে ভুজ দুইটা যোগ করব। এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই 2 কমা বি মাইনাস এ প্লাস বি প্লাস এ বাই 2। তাহলে এটা হলো ভুজ দুইটার যোগফল বাই 2, কোটি দুইটার যোগফল বাই 2। এটাই মধ্যবিন্দু নির্ণয় করার সহজ সাবলীল উপায়। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, আমাদের বি আর বি কেটে যাচ্ছে 2a বাই 2 কমা এদিকে a আর a কেটে যাচ্ছে, তাহলে 2b বাই 2। তো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি a কমা b। তাহলে এটাই হলো এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। আমাদের এখানে আরো কয়েকটা আছে, এগুলো সংখ্যা ভিত্তিক। তো এগুলো তোমরা করে নেবে, তারপরে দেখবে যে কোনটার মধ্যবিন্দু কি হয়। এটাই ছিল আসলে আমাদের মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে সূত্র।